পাবো। ম্যাডাম আর কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে না। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক, আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। সে মানুষের জন্য, মানুষের পাশাপাশি থেকে অনেক কিছু করে দিয়েছে। ম্যাডাম ম্যাডাম আমার ভাষা নাই তাকে নিয়ে কথা বলার। আমি অক্লান্ত, আমি ভারাক্রান্ত। আমাদের ম্যাডাম আমাদের ছেড়ে চলে যাবে, আমরা কল্পনা করিনি। আমরা আশা ছিলাম ম্যাডাম আমাদের মাঝে ফিরে আসবেন। আমরা ছাত্র জীবন থেকে ম্যাডামের সান্নিধ্যে ছিলাম। ম্যাডাম যতবার হসপিটালে এসেছেন আমরা ম্যাডামের সাথে এসেছি, এবং ম্যাডাম যখন গুলশান অফিসে বসতেন প্রতিদিনই আমরা যেতাম ম্যাডামের সাথে। ম্যাডামের কাছে এত সান্নিধ্য ছিল। সর্বশেষ আমি সবশেষ কোনো সমাবেশ বা কোনো লন্ডন থেকে ফিরে এসেছেন, তখন আমি ওনার বাসার সামনে ছিলাম এবং ওনাকে সেদিন আমি সাক্ষাৎকার দিয়েছি এবং আমি বেগম জিয়াকে নিয়ে স্লোগান দিয়ে ওই ওনার বাসার সামনে ফিরোজার সামনে আমি মুখরিত করে তুলেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুব কাছাকাছি আমি যেতে পেরেছি এবং ওনার স্নেহ আদর ভালোবাসা আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে রাজনীতি করেছি। উনি একজন মা, উনি একজন অভিভাবক। ওনার অভাব এই পৃথিবীর কোনো কিছু দিয়ে পূরণ হবে না। আমি আমার মা বাবাকে হারিয়েছি, হ্যাঁ, কিন্তু ভাবছি যে মা বাবা মারা গেছেন আর মা তো আছেন, কিন্তু আজকে ভাবছি যে আর আমার কেউ নেই পৃথিবীতে, সবই হারিয়ে ফেলেছি। ঠিক আছে। দীর্ঘদিন জেলে ছিলাম, ওনার সুস্থ স্বাভাবিক, আর ওনার যেটুকু চিকিৎসার প্রয়োজন ছিল সেটুকু চিকিৎসা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পান নাই। যদি উনি চিকিৎসাটুকু সঠিক পেতেন তাহলে আজকে ওনাকে আমাদের এই মুহূর্তে হারাইতে হতো না, হয়তো আরও কিছুকাল আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিতেন।